আজ আমি কথা বলতে চাই ছামিয়াকে নিয়ে। বলুন তো, আপনারা এমন কেন? একটা ছোট্ট মেয়ে, যার স্বপ্ন একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার। বয়সটা তার কম, কিন্তু আপনারা তার শরীর, তার চেহারা, তার চলাফেরা নিয়ে রীতিমতো সমালোচনায় ব্যস্ত। অনেকেই বলে, এই মেয়ে নিশ্চয়ই অনেক ছেলের সাথে মিশে রিলেশনে আছে ইত্যাদি। কিন্তু সত্যি করে বলুন তো, কখনো কি ছামিয়াকে আপনারা কোনো ছেলের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছেন? কখনো কি কোনো বিতর্কিত ভিডিওতে ছামিয়াকে পেয়েছেন? যদি না দেখে থাকেন, তাহলে এমন ভিত্তিহীন মন্তব্য কেন? ছামিয়া চেষ্টা করছে নিজেকে তৈরি করতে, নিজের একটা পরিচয় গড়তে। আসুন, এবার আপনাদের একটা গল্প শোনাই। একটা সময়ের কথা। একটা ছোট্ট গ্রামে থাকত একটি মেয়ে, নাম ছিল রিমি। রিমির স্বপ্ন ছিল সে আকাশে উড়াবে, নিজের কল্পনার ডানায় ভর করে। সে প্রতিদিন ছবি আঁকত, গান গাইত, ভিডিও বানাত, মোবাইল নিয়ে নিজের ছোট্ট ঘরের কোণেই। কিন্তু গ্রামে যারা ছিল তারা হাসত, বলতো, এই মেয়ের মাথা খারাপ, ছোট বাচ্চা মেয়েটা এসব করে কি হবে, কে দেখবে ওর ভিডিও? একদিন এক মহিলা এসে বললেন, তুই তো একটা মেয়ে, এসব কাজ তোর মানায় না, রান্না শেখ, সংসার কর। রিমি কাঁদল না, সে শুধু চোখের পানি লুকিয়ে প্রতিজ্ঞা করল, আমি থামব না। বছর 3 পর সেই রিমির আঁকা ছবি আন্তর্জাতিক পুরস্কার পেল। তার ভিডিওর সাবস্ক্রাইবার 10 লাখ ছাড়ালো। আর যারা তাকে ঠাট্টা করেছিল তারাই এসে বলল, তোর মতো মেয়ে আমাদের গ্রামের গর্ব। বন্ধুরা, ছামিয়ারা হারিয়ে যায় কারণ আমরা তাদের সাহস না দিয়ে শুধু প্রশ্ন করি। তাদের গল্প শেষ হওয়ার আগে আসুন আমরা শ্রোতা হই, সমালোচক নয়।